পড়ার কারণে সেও কিন্তু আস্তে আস্তে জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে। কিন্তু আমার আপনার চেষ্টা কি? একবার দুইবার বলে উঠ নামাজ পড়, আর নাই। আর আমি মনে করতেছি, বলছি তো নামাজ পড়ে না কেন বাবা? আপনি তো দুনিয়ার আগুনের মধ্যে পড়ে গেলে এভাবে বলতেন না, আপনি রশি দিয়ে বান দিয়ে তারে ধরতেন। তাহলে এখানে একবার দুইবার বলেই কেন তখন কেন? অতএব সন্তানকে বলতেই থাকতে হবে, সন্তানকে বারবার বলতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সন্তানের বয়স যখন 10 বছর হয়ে গেল তখন সন্তানের বিছানাটাকে আলাদা করে দিতে হবে। ওয়াদরিবু বাইনাহুম ফিল মাজাজি'। আল্লাহর নবী বলেন, সন্তানের বয়স যখন 10 বছর হয়ে গেল, আবার ওই সন্তানের বিছানাটাকে তুমি আলাদা করে দাও, পৃথক করে দাও। সন্তানের বিছানা পৃথক করে দেওয়ার অর্থ কি? সন্তানের বিছানা পৃথক করে দেওয়ার অর্থ এই নয় যে সন্তানকে আলাদা রুম দিতে হবে, বরং বিছানা পৃথক করার অর্থ হলো এক বিছানার মধ্যে যেন ভাই বোন মা বাবার সাথে না থাকে, তাকে আলাদা একটা বিছানা করে দেন, আলাদা একটা তোষক দিয়ে দেন, অথবা ছোট্ট একটা খাট, একই রুমের ভিতরে আলাদা একটা খাট দিয়ে দেন। কথাটা কি বুঝাইতে পারলাম ভাইয়েরা আমার? তাহলে সন্তানের একটা বড় পাওনা এটা, যে তাকে কি দিতে হবে? আলাদা একটা বিছানা পৃথক করে দিতে হবে। কত বছর বয়সে? সবাই বলেন কত বছর বয়সে? নামাজের নির্দেশ দিব কত বছর বয়সে? আর যদি নামাজ না পড়ে তাহলে 10 বছর বয়সে আমার করণীয়, যদি পিটনি দিয়ে 10 বছর নামাজ না পড়াইতে পারেন, তাহলে বড় হইলে আপনি যতই বলেন এই সন্তান আর চূড়ান্তভাবে নামাজি হবে না। এজন্য প্রিয় বাবারা, আপনাদেরকে বলছি, আপনারা যদি সন্তানের দোয়া পান, সন্তানের পক্ষ থেকে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা যদি আপনি কবরে বসে বসে পাইতে চান, তাহলে আপনার জন্য উচিত হবে আপনার সন্তানকে নামাজি বানান। আপনি নিশ্চিত থাকেন, আপনি যদি আপনার সন্তানকে জীবদ্দশায় নামাজি দেখে যাইতে না পারেন, আপনি মরে যাওয়ার পরে নামাজ পড়বে না। আপনার রেখে যাওয়া সম্পদ ভোগ করবে কিন্তু নামাজ পড়বে না, ওরা আপনার জন্য দোয়া করবে না। বছরে একবার, 6 মাসে একবার হুজুরে নিয়ে একটু দোয়া করাই দিবে, নিজে করবে না। এই জন্য নিজের জন্য হলেও সন্তানকে নামাজি বানাইতে হবে। বলেন, নিজের জন্য হলেও সন্তানকে কি করতে হবে? নামাজি বানাইতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সন্তানের মাঝে, ছেলে হোক চাই মেয়ে হোক, সন্তানের মাঝে ইনসাফ, ন্যায় আচরণ করতে হবে। সন্তানের মাঝে সমান সমানভাবে সম্পদ বন্টন করতে হবে। মনে রাখবেন, গুরুত্বপূর্ণ মাসালা, আপনি যদি আপনার জীবদ্দশায় সন্তানকে সম্পদ ভাগ করে দেন, বলেন না কোন সময়ে? জীবদ্দশায়। বলেন কোন সময়? আপনার জীবদ্দশায় যদি আপনি সন্তানকে সম্পদ দিতে চান, তাহলে এক সন্তানকে একটু, আরেক সন্তানকে পাহাড়, এইভাবে দিলে আপনি আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। বলেন কার কাঠগড়ায় দাঁড়াইতে হবে? আসামির কাঠগড়ায়। অনেক বাবা মা আছে এমন, তার জীবদ্দশায় এক ছেলেকে দিয়ে দিয়েছে সব, আরেকজনকে বঞ্চিত করছে। এরকম মা বাবা আছে না নাই? আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী, ওনার নাম হলো হযরত বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নু'মান ইবনে বশীর, তিনি নবীজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইশহাদ, আপনি সাক্ষী থাকেন, এই যে আমার ছেলে নু'মান, এই নু'মানকে আন্নী ক্বাদ নাহালতু কাযা ওয়া কাযা মিন মালি। আল্লাহর নবী আপনি সাক্ষী থাকেন, আমার ছেলে নু'মানকে আমার সম্পদের ওই সম্পদটা আমি দিয়ে দিলাম। নবীজি এবার তাকে জিজ্ঞাসা করলেন যে, আচ্ছা তুমি যে তোমার ছেলে নু'মানকে সম্পদগুলি দিয়ে দিলা, এই সম্পদ দিছো, তোমার কি আরো কোনো ছেলে আছে? উনি বললেন যে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আছে আরো। বলতেছে, ওই ছেলেকেও কি নু'মানকে যতটুকুন দিছো, ওই ছেলেকেও কি সেই পরিমাণ দিছো? উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না, তাকে আমি কিছু দেই নাই। নবীজি বললেন, আমি তোমার এই সাক্ষী থাকবো না, তুমি আরেকজনকে সাক্ষী বানাও। এবার নবীজি বলতেছেন, আচ্ছা নু'মান ইবনে বশীর তার বাবাকে বলতেছেন, আচ্ছা শোনো, তুমি কি চাও যে তোমার সকল সন্তান তোমার সাথে ভালো ব্যবহার করুক? বাবাকে বলতেছে, সব সন্তান যেন তোমার সাথে ভালো ব্যবহার করে, এটা কি তুমি চাও? উনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা অবশ্যই চাই, সকল সন্তান যেন আমার সাথে ভালো ব্যবহার করে। রসুল বললেন, যদি তুমি সব সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার চাও, তাহলে সকল সন্তানকে তোমার জীবদ্দশায় সম্পদ দিলে সমান সমান দিয়ে দাও। আপনি এক সন্তানকে দিবেন একবারে রুই মাছের পেডি, যেটা বাংলা ভাষায় বলে, মানে ভালো একটা জমি দিয়ে দিচ্ছেন, আরেকজনকে ঠকাইয়া দিচ্ছেন, ওই সন্তান লাঠি লইয়ে বাইরে হইব না, তো কি লইয়ে বাইরে হইব?
আপনি তো লাঠি নিয়ে বাইরে বের কাজ করছেন রে বাবা, আপনি এটা করলেন কেন? এই কাজ আপনি কেন করলেন? আপনি এটার জন্য আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কষ্ট হইতেছে আপনাদের? এটাই শিক্ষা। মাহফিলের উদ্দেশ্য এটাই যে আমি সঠিক কিছু কথা শুনতে পারবো, তিতা লাগলেও শুনে যান। এটা আমল করতে না পারলে আপনিই বিপদে পড়বেন। এরপরে সর্বশেষ একটা সুন্দর একটা উপদেশ বলছি।